তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের ওপর আবর্জনা ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ করেছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। বৈষ্ণব সম্প্রদায়ের সমাধির ওপর ওই নির্মাণ তৈরি হচ্ছে বলে অভিযোগ বিজেপির। তারা এও অভিযোগ করে যে বৈষ্ণব সম্প্রদায়কে হেয় করতেই পরিকল্পিতভাবে কংক্রিটের স্থায়ী নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে আবার ওই কাজ শুরুও হয়েছে। এবার এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনিভাবে একটি নির্মাণ মাথা তুলেছে। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী অনিন্দ লাহিড়ী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, তারাপীঠ মহাশ্মশানের ভেতর কোনো রকম নির্মাণ কার্যের ওপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে আদালত, কিন্তু আদালতের অনুমতি না নিয়েই ওই নির্মাণ কার্য চলছে। প্রধান বিচারপতি মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানির আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণ গড়া নিয়ে কিছুদিন ধরে বিতর্ক শুরু হয়েছে। নির্মাণ তৈরির প্রতিবাদে বিক্ষোভে নামে বীরভূম জেলা বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয় নির্মাণের জন্য খোঁড়া ওই গর্ত। এ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছিল বিজেপি কর্মীদের। বিজেপির জেলা সভাপতি সহ দলের একাধিক নেতাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। পরবর্তীতে ফের শ্মশানে কাজ শুরু করা হয়। কাজ শুরু হওয়ার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে উন্নয়ন পর্ষদের সামনে মঞ্চ করে 3 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। ইতিমধ্যে এই ঘটনার জন্য তৃণমূলকে কটাক্ষ করে ধর্ণা মঞ্চ থেকে বিজেপি নেতারা একটি গানও বেঁধেছেন। দুইজন মিলে উন্নয়নের কথা মুখে বলেছিলি, দুইজন মিলে উন্নয়নের কথাগুলো মুখে বলেছিলি, টাকার লোভে সব করে তোরা শাসন ভুলে গেলি। ছি 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 রে টিএমসি, ছি 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 রে মুখার্জি, ছি 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 রে টিআরডি, ছি 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 রে টিএমসি। তারাপীঠ ইস্যুতে আদালতে মামলা হয়েছে। ধর্ণা মঞ্চ শেষ হলেও আগামী দিনে আমরা এই ইস্যুকে সামনে রেখে আরও বৃহত্তর আন্দোলনে নামব, হুঁশিয়ারি দিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। আইন মানে না, কানুন মানে না, শুধুমাত্র জিহাদিদের সন্তুষ্ট করার জন্যই মুখার্জি আর ব্যানার্জি মিলে আজকে জোর করে বৈষ্ণবদের মহাশ্মশানে যেভাবে নোংরা জল ফেলার ব্যবস্থা করছে তার বিরুদ্ধে কোর্টকন্ডেম মামলা আমাদের হয়েছে। 2-1 দিনের মধ্যে তার রায় সামনে আসবে। আরও একটি রিপিটিশন আমাদের হবে। কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন করেছি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বিরোধী দল, ভারতবর্ষের শাসক দল আমরা তাই চুপ করে বসে থাকতে পারি না। আমরা এই টিআরডি এর অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতি এবং স্বজন পোষণ তৃণমূলের নেতাদের দ্বারা জিহাদিদের সন্তুষ্টিকরণ, সাথে সাথে সনাতনীদের অবজ্ঞার বিরুদ্ধে আমরা আজকে 3 দিনব্যাপী অবস্থান বিক্ষোভ তারাপীঠের টিআরডি অফিসের সামনে করেছিলাম। এই আমাদের কর্মসূচি, এই কর্মসূচির সমাপ্তি হলো। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এসডিও অফিসে ঘেরাও সহ পিএইচই অফিসে বিক্ষোভ কর্মসূচি, সাথে সাথে আমরা হাইকোর্টে আইনি সহায়তা এবং কোর্ট কন্ডেমের যে মামলা, সেই মামলাকেও আমরা সামনে আনি। তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণ করা হচ্ছে। সনাতনীদের প্রশ্ন, কবরের জমিতে এভাবে তৃণমূল সরকার কোনো নির্মাণ করতে পারবে তো? বিজেপির পক্ষ থেকে সনাতনীদের হয়ে রাস্তায় নেমে আন্দোলন করা হলো। তারপরেও এই সরকারের টনক নড়েনি। এবার সনাতনী বৈষ্ণবদের স্বার্থ রক্ষার্থে আদালতে হলো মামলা। এই মামলায় আদালত কি রায় দেয় এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।